আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমরা কি আঁকানোর কথা? হ্যাঁ, আজকে আমরা সবাই গাছ আঁকাবো। তোমরা সবাই খেয়াল করে দেখবে, কেমন? আচ্ছা, আমি খুব সুন্দর করে তোমাদের একটা গাছ এঁকে দেখাবো। সেই গাছটা আঁকানো তোমরা বাসায় শিখবে, কেমন? আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে, নাকি? আচ্ছা, আমরা প্রথমে এই কাঠ কলমটা ভালো করে তুলে পরিষ্কার করে কেটে নিব। কেটে নেওয়ার পরে সুন্দর করে খাতার উপরে ওয়াই আকৃতি করে দাগ দিব। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এইভাবে করে তোমরা কি করবে? বাসায় আঁকাবে, কেমন? তোমরা যদি বাসায় এইভাবে গাছ আঁকাইতে পারো তাহলে মোটামুটি ইনশাল্লাহ আশা করা যায় তোমরা অনেক ভালো ছবি আঁকানো শিখে গেছো, এটা আমি মনে করব। বুঝছো নাকি? তোমরা কি দেখতেছো আমি কিভাবে আঁকাই? হ্যাঁ, দেখতে থাকো, সুন্দর করে দেখতে থাকো। প্রিয় দর্শক, আপনারাও সেই সাথে দেখতে থাকুন। আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আছে তারা এইভাবে ছবি আঁকানো শিখে আমি শেখাই, আপনারা শিখতে থাকেন। এই গাছের উপরে তোমরা কি করবে জানো? ফুল দিবে। প্রথমে ছোট ছোট করে ফুল দেওয়ার চেষ্টা করবে। এখন ফুলগুলোরে আমি বড় করে দিতেছি, কলমটা বাঁকা করে ধরে, কেমন? হ্যাঁ, তোমরা বাঁকা করে ধরে আঁকানোর চেষ্টা করবে। তা আশা করি তোমরা যদি বাসায় এভাবে বারবার প্র্যাকটিস করো, একবারে কিন্তু হবে না, তোমাদের কিন্তু অনেকবার চেষ্টা করতে হবে, কেমন? দু একবার চেষ্টা করলে তোমাদের ছবিটা আঁকানো অনেক সুন্দর হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের যে গাছটা এঁকে দেখালাম, সেই গাছটা হচ্ছে অনেক বড় গাছ, তাই না? গাছ তিন পদের হয়, তিন ধরনের গাছ হয়: বিরুৎ, গুল্ম আর হলো বৃক্ষ জাতীয় গাছ। আমরা যেই ছবিটা আঁকালাম এটা হচ্ছে হলো বৃক্ষ জাতীয় গাছ। আমরা এই বৃক্ষ জাতীয় গাছ নিয়ে আলোচনা করব। এই গাছগুলো আকারে দীর্ঘ, শক্ত, প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। বুঝছাও? কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা বের হয়। এগুলোর মূল মাটির অনেক গভীরে যায়। আম, কাঁঠাল, বেল ইত্যাদি উদ্ভিদই বৃক্ষ। বুঝছো? এরপরে আমরা গুল্ম জাতীয় উদ্ভিদ জানি। সেই গুল্ম জাতীয় উদ্ভিদ গোলাপ, রঙ্গন, জবা গুল্ম জাতীয় উদ্ভিদ। এইসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট। কাণ্ডের গোড়ার কাছ থেকে অনেকেই